পড়শি নয়, ঘরের অন্দরেই মতের অমিল, নাকি মেঠো রাজনীতিকে উপেক্ষা, কর্পোরেট নাকুচু মনোভাবকে বজায় রেখে সত্যকে আড়াল করা? আসলে আজ শঙ্করপুর ধামাকায় চর্চার ময়দানে কর্পোরেট টাইফুন বনাম রোদে জলে পুড়ে পোড়া মেঠো রাজনীতি। শঙ্করপুর সহ বেশ কিছু এলাকা বহন করে চলেছে সেই বাম আমল থেকে শহরের বর্জ্যের দুর্গন্ধ সহ্য করার অমোঘ নিদান। দুর্গন্ধে টেকা দেয় কিন্তু কেশনে কার কথা। আর আজ ভোটযুদ্ধের আবহে ভোটারদের আশ্বাস, সাথে সাথে হুঙ্কার, গ্রাম কেন শহরের দুর্গন্ধ ফুসফুসে ঢোকাবে। সত্যি কথাই তো, এটা বড্ড সত্যি কথা। তুমি করতে পারোনি সেটা স্বীকার করে নাও। সময়টা 9 বছর পার হয়ে গেছে। কবে দুর্গন্ধ সরে গিয়ে সুগন্ধ আসবে, জেসমিনের গন্ধে নাকি হাসনাহানার গন্ধে শঙ্করপুর ভেসে উঠবে, সেটা পরের কথা। তুমি পারোনি 9 বছরে, সেটা স্বীকার করাই ভালো ছিল। আর এরপরেই মুখ্যমন্ত্রী স্নেহধন্য তথা কর্পোরেট টাইফুন কবি দত্তের মিডিয়া বাইট, যা কার্যত সামনে এনে দিল মেঠো রাজনৈতিক নেতা বনাম সাদা কলারের প্রার্থীর ঠান্ডা লড়াই। বাস্তব সত্য, আর কতকাল এই দুর্গন্ধ সহ্য করতে হবে? বাস্তব সত্য, অপদার্থ আর অযোগ্য প্রশাসক বোর্ড আর কতকাল আগলে রাখবে এই পদগুলি? নগর নিগমের হাতে ছিল 5 বছর, আর ভোট না করে আরও 4 বছর, অর্থাৎ প্রায় 9 বছর। আর 9 বছরেই সামান্য কাজ করতে ব্যর্থ হলে তাকে তো অপদার্থ নয়, সেরা অপদার্থ বলা উচিত। কার্যত নগর নিগমের কোনো দায়বদ্ধতাই দেখা যায় না। শুধু তাই নয়, দুর্গাপুরে যেদিকে তাকানো হোক না কেন, তা হলো জবরদখল আর প্লাস্টিক আবর্জনা আর দুর্গন্ধের বিটকেলে ফুসফুসে জ্বালা ধরিয়ে দেওয়া হাঁপানি। প্রশ্নটা উঠে গেল, সত্য আড়াল না করে ব্যর্থতা স্বীকার করাই কি উচিত ছিল না? সময় বলবে তৃণমূলের টিকিটে কারা নবান্ন যায়। তবে দুর্গাপুর ভোলেনি সেদিনের কালো ইতিহাস। তারপর থেকেই দুর্গাপুরে লাল নয়, গেরুয়ার উল্লাস বারবার মেহনতি সমাজের বুকে অট্টহাস্য করে। অবভিয়াসলি নিশ্চয়ই উনি প্রশ্ন করলে বা জিজ্ঞেস করলে আমরা তাকে বুঝিয়ে দেবো, বা আমাদের ডিপার্টমেন্ট যেটা আছে যেটা আরও তারা আরও ভালো করে সায়েন্টিফিক্যালি বুঝিয়ে দিতে পারবে। এবং আমরা কিন্তু ওখানে গিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে, একবার না রিপিটেডলি আপনাদেরকেও থেকে অনেকবার বুঝিয়ে বলে দেওয়া হয়েছে যে দেখুন, সায়েন্স এখন যে জায়গায় পৌঁছে গেছে, এগুলো মানে একদম মানে লোককে কিরকম জানতো, এগুলো লোককে পিছিয়ে রাখতে গেলে এসব থাকে। এখন লোক এগিয়ে গেছে, সমাজ বিজ্ঞান অনেক এগিয়ে গেছে। আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি, মানে সবার জ্ঞাতার্থে জানাচ্ছি আপনাকে যে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ভুল। এবং ওখানে যে গার্বেজ যে ট্রিটমেন্ট হবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এবং অন বিহাফ অফ আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের হয়ে বলছি আপনাকে, যে যেগুলো হয়েছে অলরেডি, যে কয়েকটা তো অলরেডি আছে, দক্ষিণেশ্বর কামারহাটির ওখানে, টিটার ওখানে আছে, সেখানে মাননীয় ইউটি মিনিস্টার একদম ব্যক্তিগতভাবে আমাকে বলেছেন এবং দেখিয়ে নিয়ে এসছেন যে সেখানে দুর্গন্ধ ছেড়ে দিন, সেখানে সুগন্ধ বেরোয়, ফুলের বাগান হয়ে গেছে। এবং আমরা লিটারেলি বলছি আপনাকে, যে পাইপলাইনের উপরে তার ভিতরে বসে আমরা সেখানে বসে চা খেয়ে এসেছি, একদম আমি আপনাকে বুঝিয়ে বলছি। তো এগুলো যদি কেউ সমাজকে, এগুলো ওনার অজ্ঞতা, আমি দায়িত্ব নিয়ে বলছি, উনি না জেনে হয়তো, যদি ওনার উচিত ছিল আমাদের সঙ্গে আলোচনা করে বলা। ঠিক আছে, দেখুন ভোট আসবে যাবে, কিন্তু সায়েন্সকে পিছনো উচিত না, আমি পরিষ্কার বলছি। এটা একটা খুব মডার্ন পৃথিবী আধুনিক হচ্ছে, সোসাইটি আধুনিক হচ্ছে, শহর আধুনিক হবে, গ্রাম আধুনিক হবে। আর দুর্গাপুরের আবর্জনা কেন, সব জায়গার আবর্জনার কথাটাই তো ভুল। ওটা তো বর্জ্য, ওটা তো আছে আমরা ইউজ করে ইয়ে করার জন্য, ওখানে রিউজ করার জন্য পাঠাচ্ছি। এবার মানসিকতাটা মানে হয়তো আবারও বলছি, ওনার করা উচিত ছিল, যদিও উনি আমার সতীর্থ, আবারও বলছি করার আগে একবার আলোচনা করে নেওয়া, যদিও জানি না উনি কেন উনি জানেন না, তো এটা হওয়া উচিত ছিল। তো এর বাইরে আমি কিছু বলবো না। দাদা একটা বিষয়, সেটা হচ্ছে যে আজকে লক্ষণ বড়ুই প্রচারে গিয়েছিলেন আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, এবং সেখানে গিয়ে এক বৃদ্ধার বাড়িতে জলের বালতি বয়ে দিয়েছেন।
কি বলবেন এই ইস্যুতে? উনি নাগরিক পরিষেবার অভিযোগ তুলেছেন যে দীর্ঘদিন ধরে নাগরিক পরিষেবা পাচ্ছে না, প্লাস শহর জুড়ে জলের আকাল চলছে এবং গত নগর নিগম জল পর্যন্ত দিতে পারেনি গত 15 বছরে তৃণমূলের শাসনকালে, এমনটি অভিযোগ তুলছেন তিনি। তারপরে হচ্ছে জয় বাংলা স্লোগানতে তৃণমূল সমর্থকদের। এগুলো কোনোটাই দেখো, আমি বাবারও বলছি, এই রাজনীতি আমি জানি না, এর উত্তর আমি দিতে পারবো না। তবে গিমিক অনেক রকম হয়, ঠিক আছে, পরিস্থিতি পরিবেশ কী ছিল আমি জানি না, ব্যাপারটা আমি প্রথম শুনলাম। আমি একদম বলছি, পরিষ্কার বলছি, আমি জানি না, যে যারা জানি না শুনিনি আমি সেটা নিয়ে কমেন্ট করবো না। 2 বালতি জল, তবে এটা বলতে পারি ডেফিনেটলি 2 বালতি জল দিয়ে ছবি তুলে ওটা দিয়ে কিন্তু সমস্যা শুরু হবে না। এটা তাহলে আমাকে বলতে হয়, তাহলে যদি বলতেই হয় ঠিক আছে, 15 বছর না, তার আগে 34 বছর বামফ্রন্ট ছিল, তার আগে এখন 15 বছর যারা বর্তমান সরকার আছে এবং যিনি ক্ষমতায় ছিলেন এমএলএ সাহেব, তারও তো জানি না, আমি ডেফিনেটলি উনি নিশ্চয়ই কোথাও পার্শ্ব করেছেন। তা এখন জল পৌঁছালেন কারণ 2 বালতি আগেও তো পৌঁছাতে পারতেন।